জীবাত্মার স্বরূপ। এই জীব আর পরমের মহামিলন ঘটালো কে? একটা আকার। এই আকারটা হলো আশ্রয় তত্ত্ব। আশ্রয়কে যেমন এই জগতে আপনার একটা মেয়ে আর একজনের একটা ছেলে বিয়ে দিলেন, দুপক্ষের কি সমন্বয়ে বিয়ে হলো নাকি মাঝে কেউ থাকে না? কেউ, এই দুই পক্ষে কিন্তু হবে না, মাঝে একজনকে রাখতে হবে। হ্যাঁ, মাঝে যে থাকে তাকে কি বলেন? ঘটক। ঘটক যিনি ঘটিয়ে দেয়। তা এটা আপনাদের মনে হয় বিয়ে হয় নাই, এই জন্য জানেন না। ঘটক, তাই না? এই যে বৈষম্যরা হলো জীবাত্মা আর দন্তিস্ব পরমাত্মা। মাঝে যিনি এই জীবার পরমের মিলন ঘটিয়ে দিল সে হলো তোমার পরম দয়াল শ্রী গুরু মহারাজ জি। আপনি রাস লিখতে গেলে প্রথমে একটা ব লিখলেন। বর কয়টি কোণ আছে? জ্যামিতি শাস্ত্র একে কি বলে? ত্রিকোণ। তিনটি কোণে কে কে আছে? উপরিকোণের সৃষ্টিকর্তা ব্রহ্মা, বাম কোণে পালনকর্তা বিষ্ণু, নিম্নমুখী যখনই হয় কামের ঘরে বিন্দু সত্তা পতন হয় তখন সংহারকর্তা শিব। বর মাঝে একটা শূন্য স্থান, সেটা কি? আপনার গুরু মন্দির শরীর। আচ্ছা, ব লেখার পর আকার না দিয়ে যদি দন্তিস্ব দেন কি হলো? বস। রাষ্ট্র আস্বাদন করে আগে বস করতে হবে কাকে? ষড়রিপু দশেন্দ্রিয় বশীকরণ করে মনের অনুগত করে রাধা গোবিন্দ যুগল সেবায় লাগাতে হবে। এবার বয়ের নিচে একটা বিন্দু দিলেন, তাহলে কি হলো? রস। এই বিন্দু কি? ভগবান সিন্ধুর বিন্দু সত্তা আমার আপনার মধ্যে পরমাত্মা রূপে আছে। ওই বিন্দুটা হলো বিন্দুর প্রতীক। মাঝে আকার গুরুতত্ত্ব। পঞ্চত্রায় ভাগবত রাসলীলা। রাসলীলা টিকাকার শ্রী ধরস্বামী কালো প্রথমে একটি মধুর শ্লোক উপস্থাপন করেছে। ভগবান শারদ ফুল ভগবানপি তারাত্রী বলতে ভগবানের সেই রজনীকে বোঝায়। কোন রজনী? বস্ত্র হরণের দিন কথা দিয়েছিলেন
আগামী শারদ রজনীতে তোমাদের নিয়ে করব মহারাসলীলা। এই রাসলীলার উৎপত্তি হয়েছে বস্ত্রহরণ লীলা থেকে। আচ্ছা, রাসলীলা হয়েছিল কোন কালে? কোন কালে হয়েছিল? বা 6টি ঋতু কোন ঋতুতে হয়েছিল? রাসলীলা হয়েছিল শরৎকালে, কিন্তু ঋতুর রাজাকে বসন্ত। দাদা, এরা ঘেমে ভিজে যাচ্ছে, এদের দিকে ফিক্স করে দেন। ওনাদের ঠান্ডা লাগে, আমরা তো ভিজে যাচ্ছি, এদিকে ফিক্স করে দেন যাতে ওনাদের না লাগে আমাদের লাগে। হ্যাঁ, ফিক্স করে। আর মুখ করলে তো সব দিকে লাগবে, এটাই ভালো হবে। রাধে রাধে। আমরা লীলায় মনে নিবেশ করি, যাই হোক। গোপীগণ গোবিন্দকে প্রতিরূপে পাবার জন্য 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত করেছিল। আচ্ছা, প্রশ্ন হয় না, গোবিন্দ ভজন করতে গিয়ে শক্তি সাধনাকে কেন করলেন? ভাগবতের টিকায় বললেন, শক্তিহীন দেহে ভক্তি জাগে না, আর ভক্তি শূন্য দেহে ভগবতে কৃপা হয় না। এই জন্য মানব জীবনের যৌবন কালেই গুরুচরণ আশ্রয় করে রাধা গোবিন্দ যুগল ভজনে যেতে হয়। আজকে আপনি আসতে পেরেছেন, এমন একদিন আসবে চরণে শক্তি থাকবে না, তাহলে শক্তিহীন দেহ নিয়ে কি আর ভজনে আসতে পারবেন? মাটিতে রস থাকতে বীজ বুনলে গজায়, শুকনো মাটিতে বীজ বুনলে যেমন অঙ্কুরিত হয় না, মানব জীবনে বৃদ্ধকালে ভজন করে ভগবানকে পাবে এমন আশা করো না। যদি বীজ বুনতে হয়, কিসের বীজ? গুরু প্রদত্ত ভজনের বীজ। যদি বপন করতে চাও, যৌবনকালে কর্ণমূল দিয়ে হৃদয় ক্ষেত্রে বপন করে গুরু নির্দেশিত পথে নিত্য ভজন করো, অতি সহজেই ভজনে ঊর্ধ্বগতিতে গোলকধাম রাধা গোবিন্দের যুগল চরণে পৌঁছে। এই রাসলীলায় 3 প্রকারের গোপী ছিল। কি? সাধন সিদ্ধা, নিত্য সিদ্ধা এবং কৃপা সিদ্ধা। গোপীগণ গোবিন্দকে পাবার জন্য আরাধনা করেছিলেন কখন? প্রতিদিন শেষ রজনী ব্রহ্ম মুহূর্তকালে। এখন যদি একটা প্রশ্ন করি, উত্তর ভজন আমরা দিতে পারবো জানা নেই। আচ্ছা, আপনারা অনেকেই তো গুরু ধরেছেন, গুরুদেব নিশ্চয় আপনাদের বলে দিয়েছেন যে সন্ধ্যা গায়ত্রী করতে 3 বার সন্ধ্যা কখন হয় জানেন? মনে হয় একজন থাকবে না। অনুমানে বললে হবে না দাদা, টাইম আছে নির্ধারিত। ওই যে ও বললো ওইটাই তার চাইতে ভালো হয়েছে, সকালে খাওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে, রাত্রে খাওয়ার পরে। অমনি করো না, খাওয়া রাখ, এতক্ষণ খাওয়াইলো দিদি, তারপরে খাওয়ার পরে খাওয়ার পরে। এই যে 3 বার সন্ধ্যার মতো উত্তম ভজনের সময় হলো ব্রহ্ম মুহূর্তকাল। জেনে নিন কখন শুরু হয়। সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্ব থেকে আরম্ভ হয় ব্রহ্ম মুহূর্তকাল। এ সময় সবচাইতে ভজনের শ্রেষ্ঠ সময়। কারণ কি? এ সময় যদি আপনি পথে হাঁটতেও পারেন তাতেও লাভ আছে। এই ব্রহ্ম মুহূর্তকালে যোগী, মুনি, ঋষি, সাধক, কিন্নর, গন্ধর্ব সবাই বায়ু পথে বিচরণ করে। তাদের অঙ্গের বাতাস থেকে বাতাস পবিত্র হয়ে যায়। এই বাতাসও যদি কোনো পাপীর অঙ্গে লাগে, তাতেও দেহের পাপ দূরীভূত হয়ে যায়। Oh
এজন্য বললেন দাদা চেতন গুরুর বর্তমান খুব অভাব। যদি বলেন আমার গুরুদেব তো ঘুমায় না, সেই থাকে, ওই চেতন না, চৈতন্যকে জাগাতে হবে। পাশের বাড়ি গুরুদেব এসেছে, ওটা নিয়ে মনোনিবেশ করবেন না, তাহলে লীলা ভুলে যাব। যা হবার হয়ে যাক ওদিক। পাশের বাড়ি গুরুদেব এসেছে, আপনি আশা করে গেলেন যে পাশের বাড়ি গুরুদেব এসেছে, যদি কিছু জানা যায় ভজন কথা। প্রথমে গিয়ে জানবার জন্য কোন একটি ভজন প্রণালী জিজ্ঞাসা করবে, এড়িয়ে যাবার জন্য বলবে তুমি দীক্ষা নিয়েছো। যদি বলেন না, তাহলে আপনি আগেই আউট। যদি বলেন দীক্ষা নিয়েছি, তখন বলবে শিক্ষা নিয়েছো। যদি বলেন না, তোমার কাছে বলা যায়, আরে বলা যায় না, শুধু গায়ত্রী মন্ত্র বীজ মন্ত্রটা বলা যায় না, ভজনের যে কোনো প্রণালী বলাই যায়। আসলে জানে না, তাই বলে না। বেশি করে শিষ্য হলে ক্ষেতটা বেশি হলো, শস্য বেশি পাওয়া গেল, বছরটা ভালোই চলে গেল। কিন্তু প্রকৃত গুরু যারা, তারা শিষ্যের কাছে কখনো চায় না। চায় কি? যে আমার এই সন্তান যেন অচিরে রাধা গোবিন্দের সাক্ষাৎ সেবা ভাগ্য লাভ করে ধন্য হতে পারে। দেখেন, আমি যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেলাম, আমি জানি যে দীক্ষা নিতে গেলে এত বড় লিস্ট করে দেয়, ধুতি লাগবে, গামছা লাগবে, শাড়ি লাগবে, পঞ্চফল, পঞ্চমিষ্টি, কোথায়। আমি গুরুদেবের কাছে গিয়ে বললাম, বাবা আমি আপনার চরণে শরণ নিতে চাই, কি লাগবে? বললো যে তোর কিছু লাগবে না বাবা, শুধু তিল আর তুলসী নিয়ে। কেন? বলল তুলসী হল আত্মনিবেদনের প্রতীক, আর তিল দিবি কেন? যেন প্রভুর কথা তোর দিলে দিলেই মনে পড়ে। আর কিছু চাই না, তুই আমার হয়ে যা, আমি তোকে চাই, আর কিছু চাই না। এমন গুরু অতীব দুর্লভ। এখন তো আমরা বিভিন্ন গুরুলয়ে কীর্তন করি। আমি সকল গুরুদেবকে বলছি, যে শিষ্য 10,000 টাকার বান্ডিল হাতে দিয়ে প্রণাম করে, ঘরের মধ্যে নিয়ে ভোগের প্রসাদ দেয়, আর যে 10 টাকা দেয় না বা 10 টাকা দেয়, তাকে একটা শুকনো বাতাসাও দেয় না। কিন্তু গুরু তো পিতা সম, মাতা পিতার কর্তব্য তো যে দরিদ্র সন্তান, যে কাঙাল, যে অচল, অজ্ঞ, অবুঝ, তাকেই বেশি করে কৃপা করা। কিন্তু তা দেখা যায় না বর্তমানে, অতীব দুর্লভ। তাহলে একবার সন্ধ্যার কথা বলেছি, আর একবার সন্ধ্যা কখন? 12টা বাজার 24 মিনিট আগে থেকে 24 মিনিট পরে। যদি বলেন আমি কর্মজীবী লোক, সময় নির্ধারিত সময় যদি না পারি, তার জন্য 12টা থেকে 3টা মধ্যাহ্নকাল, এর মধ্যে যে কোনো সময় করতে পারেন। আর একটা সন্ধ্যা 6টা বাজার 24 মিনিট আগে ও 24 মিনিট পরে, অন্যথায় সন্ধ্যা 6টা থেকে 9টা। এ হলো ত্রিসন্ধ্যা গায়ত্রীর নিয়ম। আচ্ছা, প্রণাম আমরা করি, আমরা গুরুদেবকেও সামনে প্রণাম করি, দেব দেবীকেও সামনে প্রণাম করি, ভগবানকেও সামনে প্রণাম করি। সবার প্রণাম কি একভাবে হবে? হবে? আচ্ছা, গুরুকে প্রণাম করতে হয় কোথায় রেখে? গুরু তথা মাতা পিতা কোথায়? বামে, সামনে। আচ্ছা, দেব দেবীকে, আর ভগবানকে? ভেরি গুড। তাহলে আপনি দেব দেবীকে কেন ডাইনে প্রণাম করবেন, আর গুরুকে কেন সম্মুখে, আর ভগবানকে কেন বামে? এর তত্ত্বটা কি? গুরু তো আশ্রয়, এই জন্য মাঝে, আর ডাইনে হলো শক্তি। দেবদেবী শক্তি, অর্থাৎ শক্তি ধারণ করে গুরু ভক্তি নিয়ে ভগবানকে বামে রেখে প্রণাম করতে হয়। এই জন্য দক্ষিণে শক্তি, মাঝে ভক্তি, বামে ভগবান। আমরা আরতি করি এই যে প্রদীপ দিয়ে। আচ্ছা, আরতি কয়বার প্রদক্ষিণ করাতে হয়? বর্তমান যারা পুরোহিত পূজা করে, তারাও দেখি অনুমানিক ঘুরে দিয়ে রেখেছে। কয়বার কোথায় প্রদক্ষিণ করাতে হয় এটাও জানি না, অনুমানে ভজন।
16 বার। কোথায় কতবার লক্ষ্য করবেন? ভগবানের বদলে 3 বার, বক্ষে 1 বার, কত হলো? নাভি কমলে 1 বার, 5 বার, 2 চরণে 2 বার, 7 বার, সর্বাঙ্গে 7 বার, 14 বার। তার অধিক করলে ক্ষতি নেই, কমপক্ষে 14 বার, 16 বারও করতে পারে। এখন আরতি করবার নিয়ম। গোপীগণ বৃন্দাবনে ভগবানকে প্রতিরূপে পাবার জন্য 1 মাস ব্যাপী কাত্যায়নী ব্রত করেছিলেন। যমুনায় স্নান করে কাত্যায়নী মূর্তি তৈরি করে পুষ্পার ঘনিবেদন করে সমবেত কণ্ঠে প্রার্থনা করতেন, হে কাত্যায়নী মহামায়া মহাজগদীশ্বরী নন্দদেব সুতন্দেবী প্রতিগ্রহে কুরুতে নমঃ। देवी सर्वभूतेषु मात्ररूपेण सुसंस्थिता शक्तिरूपेण नमस्तस्मै नमस्तस्मै नमो नमो। देवी सर्वभूतेषु मातृरूपेण सुसंस्थिता कात्यायनी महामायारूपे नमस्तस्मै 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 नमो नमः। মা, তুমি যদি আমাদের প্রতি তুষ্ট, নন্দ গোপ সুতং দেবী, নন্দ ঘোষের সুত মানে পুত্র, পুত্রকে যেন পরম পতিরূপে লাভ করতে পারে। 1 মাস ব্যাপী ব্রতের শেষ দিন, যে কোনো ব্রত করলে জলকেলি করবার বিধান রয়েছে শাস্ত্রে। ব্রতের শেষ দিন যেদিন জলকেলি করতে গেলেন, সেদিন চতুরের চূড়ামণি রসিকেন্দ্র রসরাজ করলেন ওদের বস্ত্রহরণ লীলা। এই বস্ত্রহরণ লীলা থেকেই তো রাসলীলার সূচনা। স্নান করে বললেন বসন দাও, বললেন ঘরে যাওয়া আজ নয়, আগামী শারদ রজনীতে তোমাদের বংশী ধ্বনি করে গিরি গোবর্ধনকে তোমাকে ডেকে এনে করবো মহারাস লীলা। 1 বছর পেরিয়ে এসে শরৎকাল গোবিন্দ গোটকেলায় ক্লান্ত হয়ে নন্দ ভবনের চন্দ্র শালিকায় শয়ন মন্দিরে শয়নে লীলা শক্তি যোগমায়া দেবী লিখলেন, আজই রাসলীলার অনুকূল পরিবেশ। যোগমায়ার অধীনতায় গোবিন্দের শয়ন মন্দিরের দ্বার উন্মুক্ত হয়ে গেল। পূর্ণচন্দ্রের কিরণ গোবিন্দের নয়ন পঙ্কজে প্রতিফলিত হল। বাহিরে দৃষ্টিপাত করে দেখলেন বনানীর অপরূপ শোভা। মোহন মুরলী করে ঘরে গিয়ে দাঁড়ালেন যমুনার কূলে, দাঁড়িয়ে